একটা নতুন রাস্তা দিয়ে আপনি কয়েকদিন চলাফেরা করবেন, তার অলি গলি সব কিছু চিনতে পারবেন, কিন্তু একটা মানুষের সঙ্গে কয়েক বছর কাটানোর পরেও তাকে চিনতে পারবেন না। এই সমাজের কিছু মানুষ তোমাকে মূল্য দেবে না, তাই বলে তুমি নিজেকে মূল্যহীন ভাববে না। আমি স্বার্থপর নই, আমি তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্যই নেই। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা কি জানেন তো? সেটা হলো, আর যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো, সেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। কষ্টে ভরা জীবন আমার, দুঃখে ভরা মন, মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষণ। তারার সাথে থাকি আমি চাঁদের কাছাকাছি, আর আজব একটি মানুষ আমি, দুঃখ পেলেও হাসি। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না, কিছু মানুষের অবহেলায়, কিছু মানুষের স্মৃতি আর কিছু মানুষের ব্যবহার, পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দেয়। তুমি আমার কেমন বন্ধু, নাও না আমার খোঁজ, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে রোজ। কথা বলার সুযোগ তুমি নাও বা যদি পাও, মোবাইলে চ্যাট করে এই বন্ধুটার একটা খবর নাও। আজ আমাদের সব আছে, আবার কিছুই নেই। এই তো তৎকালীন সে যুগের কথা, এক জমিদার এবং এক কৃষকের করুণ কাহিনী। আপনি দেখলে আপনার চোখ দিয়ে জল চলে আসতে পারে। আপনি অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত দেখবেন, দেখার অনুরোধ রইল আমার পক্ষ থেকে। আমি জামশেদ মোল্লা প্রতিনিয়ত আপনাদের যেভাবে ইতিহাসের কিছু গল্প তুলে ধরি, আজও আপনাদের সামনে একটা ছোট্ট গল্প তুলে ধরছি। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো সে যুগের কথা, এক জমিদার তার জমিদারের রাজত্বের মধ্যে বসবাস করতেন তমাল সর্দার, তার ছেলে একমাত্র বিজয় সর্দার। তমাল সর্দার একজন কৃষক, তার ছেলে বিজয় সর্দার তার সহযোগী, 17-18 বছরের যুবক। বাবা তমাল সর্দারের কলেরা রোগে আক্রান্ত হয়। কবিরাজ বলে দিয়েছেন মাত্র কয়েক ঘন্টা জীবিত রাখা যাবে, যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না করা যায় উনি পৃথিবী ছেড়ে চলে যেতে পারেন। বিজয় সর্দার মারাত্মকভাবে চিন্তায় পড়ে গেছে, কারণ বাবা বেঁচে থাকতে, বাবা ভালো থাকতে, বাবা সুস্থ থাকতে তার এরকম কখনো পরিস্থিতিতে পড়তে হয়নি। তাই সে দৌড়ে দৌড়ে গ্রামের ধনী লোকদের দুয়ারে দুয়ারে গিয়ে কড়া নাড়ছে। একটা মানুষ তাকে সহযোগিতার হাত বাড়ায়নি। বিজয় ছুটে ছুটে চলেছে স্থানীয় জমিদারের বাড়িতে। জমিদারের বাড়ির সামনে গিয়ে দেখে প্রচুর লেটেল বাহিনী। তখনকার সময় তাদেরকে অনুরোধ করলো, হাত জোর করে জানালো যে আমি জমিদার মশাইয়ের সঙ্গে একবার হলেও দেখা করতে চাই। তার লেটেল বাহিনীরা, জমিদারের লেটেল বাহিনীরা জমিদারের কাছে খবর পাঠায়। জমিদার অনুমতি দেওয়ার পরে বিজয় সর্দার পৌঁছে যায় জমিদারের কাছে। গিয়ে জমিদারের পায়ে ধরে জড়িয়ে বলল, আমাকে একটু বাঁচান, আমার বাবাকে বাঁচান একটু। জমিদার বলল, উঠে দাঁড়া। উঠে দাঁড়ালো, বলছে কি হয়েছে সেটা খুলে বল। তমাল সর্দার যে রোগে আক্রান্ত হয়েছে তার ছেলে সেই কথাটা বলল জমিদারের সাথে। জমিদার বলছে, ঠিক আছে, তোকে আমি 100 টাকা তো দেবো, কিন্তু কি দেখে দেব, তুই কিভাবে আমাকে ফেরত দিবে, আদেও ফেরত দিতে পারবি কি না এর গ্যারান্টি কে নেবে? জমিদারের যে মুন্সির বাড়ি ছিল বিজয়ের বাড়ির কাছাকাছি। জমিদার বলল, মুন্সি তুমি কি একে চেনো? মুন্সি বলছে, হ্যাঁ চিনি, আমার গ্রামেই বাড়ি। তখন বলছে, ঠিক আছে, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী যেভাবে টাকা দেওয়া হয় ওকে সেভাবে দিয়ে দাও। 100 টাকা। 100 টাকার বিনিময়ে একটা সাদা কাগজে টিপছাপ দিয়ে বিজয় 100 টাকা নিয়ে দৌড়ে এসে বাবাকে কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজের কাছে গিয়ে চিকিৎসার পরে বিজয়ের বাবা তমাল সর্দার সুস্থ হয়ে ওঠে। সুস্থ হওয়ার পরে তমাল, সামনে আসে পৌষ মাস, সেই পৌষ মাসে ধান কাটছিলেন। জমিদার লেটেল পাঠিয়েছে তমালের কাছে। জমিদার জানতেন যে এই সময় ধান কাটা চলে, সেই সুযোগ নিয়ে লেটেল বাহিনী পাঠিয়ে
বিজয় এবং তমাল সর্দার মাঠে ছিলেন। সেখানে দুজনকে তুলে নিয়ে জমিদারের বাড়িতে এনে জমিদারের বিচার ব্যবস্থার যে জায়গাটা ছিল, তৎকালীন সম্ভবত দলুজ এরকম কিছু একটা বলে, সেখানে দুজনকে দুটো খুঁটির গায়ে বাঁধা হয়। বেঁধে বলা হয় যতক্ষণ না টাকা আমাদের ফেরত দিচ্ছিস ততক্ষণ পর্যন্ত। বিজয়ের বাবা তমাল সর্দার জমিদারের কাছে অনুরোধ জানালো যে আমাদেরকে আর একটা বছর সুযোগ দিন, আমরা আপনার পুরো টাকাটা চুকিয়ে দেবো, আর এবছরে ধান বিক্রি করে যতটা হয় অর্ধেক টাকা আপনাকে ফেরত দেওয়া হবে। জমিদার কোনো মতে রাজি নয়, কারণ তার উদ্দেশ্যটা খারাপ। জমিদার বলছে ঠিক আছে, তোদের ছেড়ে দিচ্ছি, তবে তোরা গ্রাম ছেড়ে চলে যাবি, কারণ তোদের জমি জায়গা ভিটে বাড়ি তোরা লিখে দিয়ে তখন টাকা নিয়েছিলিস 100 টাকা। বিজয় বলল আমি তো জমি জায়গার বিনিময়ে টাকাটা নিইনি, আমি একটা টিপছাপ দিয়েছি, টাকাটা নিয়েছি। জমিদার বলছে হ্যাঁ রে বাবা, টাকাটা নেওয়ার সময় জমি দেওয়ার কথা হয়েছিল। মারাত্মকভাবে টর্চার করার পরে দুজনকে ছেড়ে দেওয়া হয়। দুজন বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে লেটেল বাহিনী পৌঁছে যায়, গিয়ে টোটাল পরিবারকে বাড়ির থেকে বার করে দেওয়া হয়। দুজন পুরুষ, একজন মহিলা, তমাল, তার স্ত্রী এবং ছেলে বিজয়, তিনজন বাড়ির থেকে বেরিয়ে যায়। গিয়ে রাস্তার সাইডে তালপাতার ছাউনি দিয়ে একটা কুঁজি বানিয়ে তিনজন থাকতো। এমন একটা পরিস্থিতি সময় সামনে চলে এলো যেটা ওদের সহ্যর বাইরে। ঠিক সেই সময় তমালের যক্ষা রোগে আক্রান্ত হতে হয়। সেই যক্ষা রোগ থেকে তমাল পৃথিবী ছেড়ে চলে যায়। তমালের মা বিজয়ের মা সেটা সহ্য করতে পারেনি, মানে তমালের স্ত্রী সহ্য করতে পারেনি। তিনিও তার কয়েকদিন বাদে অসুস্থ হয়ে পৃথিবী ছেড়ে চলে যান। এমতো অবস্থায় বিজয় কি করি, কি খায়, কোথায় যায়, সব কিছু সর্বহারা। গ্রামের লোকের বিজয়ের কাজ দেয়া নিষেধ আছে, বিজয়কে একঘরে করা হয়েছে, জমিদারের আদেশ, তার সঙ্গে যে মিশবে তার মুন্ডু চলে যেতে পারে। এমতো অবস্থায় তমাল চিন্তা ভাবনা করলো আমার এখান থেকে কলকাতায় রওনা দিতে হবে, সেখানে গেলে অন্তত দুমুঠো খাওয়াটা আমি পাবো, থাকার জায়গা পাবো। রাস্তায় যেতে যেতে বেশ কিছু দূর যাওয়ার পরে জমিদার খবর পায় যে বিজয় এলাকা ছেড়ে কলকাতার দিকে রওনা দিয়েছে। সেই হিসেবে কিছু লেটেল বাহিনী সেখানে পাঠিয়ে দেয়। সেই লেটেল বাহিনীরা তাকে মারতে মারতে আধমারা করে জমিদারের পায়ের ধারে এনে ফেলে। জমিদার তাকে মারতে মারতে তাকেও পৃথিবী থেকে চলে যেতে